প্রিয় প্রবাসী, আপনি যদি 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করার পরেও যদি আপনি ফেসবুকে ইউটিউবে কাজ করেন, তাহলে হয়তোবা আপনার সাথে এই কথাটা মিলে যেতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন, প্লিজ প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। প্রিয় প্রবাসী, আজকে যে টপিকে আলোচনা করব, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করার পরেও যদি আপনি ফেসবুকে ইউটিউবে কাজ করেন, তাহলে আপনার সাথে এই কথাটা মিলে যেতে পারে। 16 ঘন্টা কাজ করে ফ্যাক্টরিতে, 16 ঘন্টা কাজ করে এসে ও যখন ফেসবুকে ইউটিউবে ভিডিও বানিয়ে আপলোড করে, এই ভিডিওটা তার পরিবারের কাছে পছন্দ হয় না। তাকে পাগল উন্মাদ বলে তাকে গালিগালাজ করে। অথচ যেসব প্রবাসী ভাইদের পরিবারেরা দেশে থাকে, তারা শুধু চায় টাকা টাকা টাকা। তারা কখনোই চায় না যে আপনি অতি দ্রুত সফলতা অর্জন করে দেশে ফেরত আসেন। দেশে ফেরত গেলেও তো বেকার। যার জন্য আমার ওই বন্ধু একটা টেকনিক মাথায় খেটে, যে এখন অনলাইনের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, এই সুযোগে সে কাজে লাগাচ্ছে। বিদেশে আসি, টাকা কামাই হচ্ছে। বিদেশ থেকে যখন একবারে দেশে চলে যাব, তখন তো এই পথটা বন্ধ হয়ে যাবে। তো আমি এমন কিছু করতে যাচ্ছি যে বিদেশে থেকে দেশে যাওয়ার পরেও যেন একটা ইনকামের সোর্স থাকে। যার জন্যই আমি অনলাইনে কাজ করি। 16 ঘন্টা কাজ করে এসে কার মন চাবে যে আবার ফেসবুকে ইউটিউবের জন্য ভিডিও বানাবে বলেন? তারপরেও এত এত পরিশ্রম করে যাচ্ছে, তাকে আবার পরিবার পাগল উন্মাদ বলে উৎসাহিত করতেছে। তাহলে এই প্রবাসীটা যাবে কোথায় বলেন? সে যখন মাসে টাকা পাঠায়, অনলাইন থেকে যখন টাকা ইনকাম করে টাকাটা পাঠায়, তখন তাদের মনটা একবারে হ্যাপি হয়ে যায়। কিন্তু সেই টাকাটা আসলো কোথায় থেকে, সেই টাকাটা কোথায় থেকে আসলো, এটা কিন্তু কেউই জানতে চায় না, বা কোনো পরিবারই জানতে চায় না। পরিবার শুধু চায় টাকা। টাকা বেশি দিছেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিন্তু এই বেশি টাকাটা যে আসলো কোথায় থেকে? ওনার বেসিক হচ্ছে 1700, ওভার টাইম দিয়ে যা আসে প্রতি মাসে, মানে একবারে পারফেক্ট। তার উপরন্ত টাকা অনলাইন থেকে $100 $200 করে আসে, সেসব টাকা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। কিন্তু পরিবার এটা কখনো দেখে না। পরিবার চায় শুধু যে হ্যাঁ টাকা আসতেছে টাকা আসতেছে, কিন্তু পরিবার চায় না যে সে অনলাইনে কাজ করুক। যদি অনলাইনে সে কাজ না করে, আগে যদি অনলাইনে সে কাজ না করে, তাহলে এই $200 কিন্তু আর বেশি হচ্ছে না। যে মাসে কাজ কম করে, যে মাসে ফেসবুক ইউটিউব থেকে টাকা কম আসে, সেই টাকাটা যখন বাড়িতে কম চলে যায়, তখন তারা রাগের মাথায় বলে বসে যে গত মাসে এত টাকা পাঠাইছিলা, এ মাসে টাকা কম কেন? ফ্যামিলির কথা শুনে সে গত মাসে ফেসবুকে ইউটিউবে কাজ করেনি, তাদের ডলার আসবে কোটি থেকে। তাই আমি হাত জোর করে বলবো, প্রিয় ভাই এবং বোনেরা, প্রবাসী ভাইয়েরা, পরিবারের কথা শুনে কেউই কাজ বন্ধ করে রাখবেন না। আপনার কাজ আপনি চালিয়ে যান। পরিবার চায় শুধু টাকা। দেশে গিয়ে যদি টাকা না দিতে পারেন, তাহলে পরিবারের কাছে কিন্তু আপনার দাম থাকবে না। আর আপনি যদি পরিবারের এই কথা শুনে যদি আপনি ফেসবুকে ইউটিউবে কাজ করা বন্ধ করে দেন, দেশে গিয়ে আপনি করবেন কি? প্রবাসে থেকে এখন প্রবাসের যে অবস্থা, প্রবাসে 100%-এর ভিতরে 75% প্রবাসী ভাই ব্যর্থ হয়ে দেশে ফেরত যাচ্ছে। এটাই কিন্তু বাস্তব। যদি আপনার সাথে মিলে যায়, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।